খেলা তো এলা শুরু। আজ কাম করে যাচ্ছি মাথা ভাঙা আজ দ্বিতীয় দিনের কাজ। আর ঘরের অবস্থাটা দেখি না, সবার প্রথমে এই অবস্থায় আছে ঘরটা, এই ঘরটাকে আমরা সাজাবো পুরোপুরি নতুন ভাবে একটা রূপ দেওয়ার চেষ্টা করবো। তো বোর্ড লাগা শুরু হয়ে গেছে, অর্ধেক বোর্ড লাগা হয়ে গেছে। আর এদিন নিচত কিন্তু ডিজাইন কাটবার জন্য আমরা রেডি করে নিয়েছি। ফ্রেম করা ভিডিও কত আর দেখবে না, হুটার বা আসে বা কি আর নতুন নতুন ডিজাইন দেখবে, আর একটা রুচিটাই আলাদা হয়। খেলা এলাসনি শুরু হয়ে গেলে এই যে দেখো খেলা শুরু হয়ে যায়, এলাসনি বোর্ড বিছা হয়ে গেলে এলা একটা মেজারমেন্ট করি, এখানে মাঝখানে একটা দাগ দিয়ে ওটা থেকে ঘুরা দিব একটা দাগ রাউন্ড চারপাশে কয়টা চাকা। ফল সিলিং এর মধ্যে একটা জিনিস আমি বেটার করে, সেটা হচ্ছে যে লাইট যত বেশি লাগাবেন তত বেশি সুন্দর লাগবে, ঝকঝকা লাগবে। আর লাইট লাগবার জায়গাগুলো পজিশনগুলো ঠিকঠাক জায়গা যদি থাকে তাহলেই কিন্তু লাইটটা সুন্দর লাগবে। অনেকেই কিন্তু সাইড পাশে পকেটটা যে আছে 18 ইঞ্চি বোর্ডারটা যে দেয়, সেই বোর্ডারের মধ্যেও লাইট দেয়। আসলে ওই লাইটগুলো দেওয়াতে কিন্তু ঘরে আলোটা একটু কম লাগে। সাইডে 18 ইঞ্চির যে বোর্ডারটা থাকে সেটার মধ্যে যদি লাইট দিবেন তাহলে কিন্তু ছোট্ট লাইটগুলো ব্যবহার করতে পারেন। কিন্তু বড় বড় লাইট যদি সাইডের কালো বোর্ডারটা দেন তাহলে কিন্তু সেটা সুন্দর লাগবে না, কারণ একটা লাইটের আলো সবথেকে বেশি ছড়ায় হচ্ছে সাদা কালারের উপর। আর সাদা কালারের উপর না দিয়ে কালো কালারের উপর দিলে এমনিতেই অন্ধকার লাগে। তো ওটা আর কি আলোচনা হবে। তো আজ নিয়ে এটা 3 দিন কাজ চলেছে। প্রথমের দিনে কাজ করছে চলে গেছে, তারপরের দিন আসি হয়তো আরেকখান ভিডিও দিছি আমরা প্রত্যেকে মাথা ভাঙা আছি। কিন্তু আজ তৃতীয় দিনের কাজ চলেছে, আরও একটা দিনের কাজ থাকি যাবে বোধহয়। আর পাশতে আরও কয়েকটা কাজ নেওয়া হয়েছে, আর এই কাজগুলোও করিব। তো আসি কয়েকটা দিন মাথা ভাঙাতে আসি আমরা। ডিজাইনকার নিচেতে মোটামুটি রেডি হয়ে গেছে। আর এই যে এখন জালি বানাবার চেষ্টা করছো, জালি কেন হসে না ঠিকঠাক, হয়তো পছন্দই হয়নি। তো তারপরে পাল্টেছে এই মতন হচ্ছে। হ্যাঁ, তো উপরের কাজখান দেখো, উপরে কিন্তু প্লেন বোর্ড মারা হয়ে গেছে। এই যে বোর্ডারগুলো মারি দেওয়ার পরে এটা কিন্তু লাইট লাগাবো, লাইট না গেলে এটার কাজ শেষ হয়। মাঝখানে ডিজাইনটা রেডি হয়ে গেছে, এটা খালি উপরে উঠে দিলে কিন্তু কাজটা শেষ হয়ে যাবে। আর অনেকে কিন্তু কাজ করি চাচ্ছেন ঠিকই, কিন্তু মোর সাথে যোগাযোগ করি পাচ্ছে না। আসলে আমি খুব চাচ্ছি মোর প্রোফাইলের 2টা নাম্বার দেওয়া আছে, ওই নাম্বারগুলো ফোন করো। অনেকে কিন্তু বিরক্তি হয়ে যাচ্ছেন, রাগের ঠেলে আর ফোন করা বাদ দিয়েছেন, মেসেজ করা বাদ দিয়েছেন। তোমার মেসেঞ্জারে যদি ফোন মেসেজ করেন তাহলে মোর এটা দেখো না, কারণ মোর এত পরিমাণে মেসেজ আসছে, মেসেঞ্জারটা ভর্তি হয়ে গেছে। ভাইয়া মোর মেসেঞ্জারটা খুলি হয় না, মেসেঞ্জারটা খুলাইলে মোবাইলটা আপনি কাজ করে, কী করবেন কো? তো সেই জন্য ওই মেসেজ না করি, হ্যাঁ, নাম্বার 2টার মধ্যে যে কোনো নাম্বারে একটা ফোন করবেন। অবশ্যই ধরবো, একবার ব্যস্ত থাকবো, 2বার থাকবো, তারপরে তো ফাঁকা থাকবো না। কাজের সিস্টেমটা আমি আরও একবার কয়ে যাচ্ছে যে আমরা কিন্তু কোনো অ্যাডভান্স টাকা নিয়ে কাজ করি না। আমার নাম করে যদি কাউ অ্যাডভান্স টাকা চায়, যে বলে এমডি আমিরের লোক হয়ে আমরা কাজ করে যাচ্ছি, তোমার টাকা পাঠাও, আমার মালকে নিয়ে যাচ্ছি, তোমার বাড়ি কাজ করবে না, তাহলে কিন্তু টাকা পাঠাবেন না, কারণ আমরা কোনো অ্যাডভান্স টাকা নিয়ে কাজ করি না। সিলিংয়ের ম্যাটেরিয়ালস তোমার বাড়ির যা পৌঁছাবে তারপরে কিন্তু অর্ধেক টাকা নিব, তার আগে 1 টাকাও নিবার না হয়। সিলিংয়ের সাথে সাথে যদি ইলেকট্রিকের কাজটাও আমার দ্বারা করে পাচ্ছেন না, তাহলে কিন্তু ওইটার জন্য আলাদা হিসাব হবে। সিলিংয়ের হিসাব আর ইলেকট্রিকের হিসাব একটা করলে হবার নয়, ইলেকট্রিকের কাজটা আলাদাভাবে করে নেবে, কারণ ইলেকট্রিকের ব্যাপারটা একদমই আলাদা। অনেকে বাড়িতে ইনভার্টার বসায়, আর্থিংয়ের পয়েন্ট করে, ফ্রিজের পয়েন্ট করে, অনেকগুলো ইলেকট্রিকের কাজ থাকলে সেই জায়গায় কিন্তু ইলেকট্রিকের কাজটা ফোনতে হিসাব করা সম্ভব হয় না। সেই জন্য কোসে ইলেকট্রিক ম্যাটেরিয়ালস কিন্তু আমরা আরও দেই না। ইলেকট্রিক ম্যাটেরিয়ালস তোমার নিজে আনি নেবে, আর কোন কোন লাইট লাগবে না লাগবে তোমার বাড়ি জায়গায় কয়ে দেবো যে এই লাইটটা হলে ভালো হবে। সেই জায়গায় তোমার যদি পারেন তাহলে ওই লাইটটাই নিয়ে আসেন, আমার লাগিয়ে দেবো। ওই হিসাব করে লাগিয়ে দেওয়ার পরে যা হয় ইলেকট্রিক খরচা একটা হিসাব করে নেওয়া যাবে। সিলিং কান মোটামুটি হয়ে গেল রেডি। আর এই যে চলেছে আমার লাইটিংয়ের কাজটা, লাইটিংটা লাগিয়ে দিলে কিন্তু এটার কাজ শেষ হয়ে যাবে। তা কেমন লাগছে কসনি? এই যে হয়ে গেছে রেডি, ঘরটা এলে একটা একটা করে লাইট জ্বলো না, কি সেই লাগছে না? কেমন লাগছে কসনি? এই সময়টা আমার সেই লাগে, যে এই সময় লাইটগুলো সবগুলো একবার জ্বলা হয় না, একটা একটা করি। এত বড় একটা কাজ কমপ্লিট দেওয়ার পরে যে লাইটগুলো জ্বলি হয় না, ঝকঝকা না, কেন মনটা খুশি হয়ে যায়। ভিডিও এখন কায় করে থেকে দেখেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর মাথা ভাঙা থেকে কাকে দেখাচ্ছেন কমেন্ট করবেন, শেয়ার কিন্তু করিবার কথা ভুলিবেন না। ফির আরও কেমন লাগল কসনি এলা?